যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর সমঝোতা ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার অজুহাতে মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ ইরানে ব্যাপক বোমাবর্ষণ শুরু করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওয়াশিংটনের এই বিমান হামলায় ইরানের অভ্যন্তরে কমপক্ষে 14 জন নিহত এবং 78 জন আহত হয়েছে বলে ইরানি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তবে ইরান যে দমে যাওয়ার পাত্র নয় তা স্পষ্ট করে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে একযোগে নজিরবিহীন পাল্টা আঘাত এনেছে তেহরান। মার্কিন আগ্রাসনের জবাবে ইরানের সামরিক বাহিনী ওমান, কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ছুড়েছে। ওমানের কৌশলগত দুকম বন্দর, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর সদর দফতরকে লক্ষ্য করে এই নিখুঁত কৌশলী হামলা চালানো হয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কাতার ও সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ইরানি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই প্রতিহত করেছে। দোহার আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ভেঙে পড়লেও সেখানে কোনো নতুন হতাহতের ঘটনা ঘটেনি বলে কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে। আঞ্চলিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওমান ও কাতারের মতো মধ্যস্থতাকারী দেশগুলো যখন দুই পক্ষের উত্তেজনা প্রশমন এবং হরমুজ প্রণালী সচল রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল, ঠিক তখনই ওয়াশিংটনের টানা বিমান হামলা এই কূটনৈতিক প্রক্রিয়াকে স্থবির করে দেয়। ওমানের জলসীমা ও উপসাগরীয় আকাশ সীমায় একের পর এক ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনায় পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, তাদের ভূখণ্ডে আঘাত করা হলে আরব অঞ্চলের কোনো মার্কিন ঘাঁটিকে নিরাপদ থাকতে দেওয়া হবে না। দুই পক্ষের এই রক্তক্ষয়ী সংঘাতের ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতা এখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। ফারহানা হক, ATN বাংলা।